হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরোহী খেলার ঘর। আজকে আমরা দেখো এই কুয়াশার মধ্যে, ঘন কুয়াশার মধ্যে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো আমরা যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন একদম ঘন মানে অন্ধকার, তার সাথে সাথে কুয়াশা ছিল। এখন একটু একটু তাও আলো ফুটেছে, চারদিকটা দেখো খালি কিরকম কুয়াশা। তো এখন স্টেশন রয়েছে যেহেতু এখানে অতটা কুয়াশা বোঝা যাচ্ছে না। যখন ট্রেনটা করে যাবো তখন তোমাদের দেখাবো কতটা আজকে ঘন কুয়াশা হয়েছে। আর মাম্মার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা, একেবারে তবু হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে। এত সকালে যেহেতু ওঠার অভ্যাস নেই। তো চলো যাওয়া যাক। তো দেখো আমাদের সাথে আমাদের ক্যামেরাম্যানও রয়েছে, তার ওই একই অবস্থা। আমাদের তো মানে হেঁটে রীতিমতো ঘাম হয়ে গেছে, কিন্তু তোমার ঘাম হয়নি, ওই জন্য এখন পর্যন্ত টুপিটা দিয়ে রয়েছে। তো চলো যাওয়া যাক। দেখো এখনও কত হাওড়া স্টেশনে চলে এসেছি, কত ঘন কুয়াশা এখনও। আমার মেন মুড এখনও ভালো হয়নি। আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরে মেট্রো স্টেশন, এই যে হাওড়া মেট্রোর সামনে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এইদিকে, ওদিকে না। আমার মেয়ে যতক্ষণ না পর্যন্ত খেতে পারবে ততক্ষণ পর্যন্ত ওর মুড এখন খারাপই থাকবে। এত সকালের ট্রেনও প্রচুরই ভিড় ছিল। বাপরে বাপ, মানে কোথাও সকাল সকাল উঠে যেতে আমার তো ভাই বিশাল মজা হয়, কিন্তু আমার মেয়ের ওই অভ্যাসটা এখনো নেই বলে অতটা মজা হচ্ছে না হয়তো। চলো যাই। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে টাইমে, মানে একদম জাস্ট উঠেছি আর আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। হাওড়া ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন, অনেকটাই কেটেছে। আমাদের দেখো তাড়াহুড়োর চোটে কী অবস্থা। আমার মেয়ে দেখো অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আমরা জানার ধারে কিছুটা বেশি হওয়াটা ভালো বাবা, মানে কীভাবে ধরেছি এবার এখনো টাইম একটুখানি দেরি হলেও ট্রেনটা মিস করতাম। তাও ভেতরে করতে আসতে হয়েছে সবাইকে। এখন আমি খাচ্ছি চিকেন, আলু, রুটি। এখন রাজারা দেখতে দেখতে খাচ্ছি। এতক্ষণ কেন লুজার হয়েছিলাম কি জানি। খেতে ভালো। মা একা খাচ্ছে, আমিও একা খাচ্ছি। দেখো এখন টাটা। মেয়ের এখনো খাওয়া দাওয়া হয়নি, এখনো পর্যন্ত খাবার চালিয়ে যাচ্ছে। চলো খাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও ফুটগালের মতো। আর একজন এদিকে দেখো ঘুম পেয়ে গেছে বোধ হয়, ঘুমোচ্ছ? ওকে ঘুমাও। আমি কি করি, আমি এখন ভিডিও বানাচ্ছি, একটু পরে আমি ওকে যাবো। ওকে। কুয়াশা ক্রমশ ঘনীভূত হচ্ছে, আরো বেশি কুয়াশা এই দিকটায় দেখো খালি। মানে এই রাস্তার এখান থেকে ওই দিক ঠিক করে দেখা যাচ্ছে না। কাঁথি স্টেশনে পৌঁছে গেছি, আর কিছুক্ষণ পরেই এরপর দীঘা। মানে কাঁথি মানে যথেষ্ট কাছাকাছি চলে এসি আমরা দীঘার। বেশ সুন্দর রোদ উঠেছে, এই এতক্ষণ বাদে সিট ছেড়ে মানে ট্রেন ছেড়ে এখানে এসেছি। ওই যারা একটু চলে আসছে সিট ছেড়ে। দীঘা স্টেশনে আজকে প্রচুর লোকের সমাগম। আমরা ভাবলাম বোধহয় এই সময় অতটা ভিড় হয় না,
বাট প্রচুর ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে দেখেই বুঝতে পারছো, মানে হিউজ লোকজন এসছে। আর আমরা একদম স্টেশনের গাড়ি চলে এসেছি, এটা দীঘা স্টেশন। আর এখান থেকে আমরা যাব এখন হোটেলের উদ্দেশ্যে। আমরা একদম দীঘা স্টেশনের বাইরে বেরিয়ে পড়েছি। এখানে প্রচুর অটো টোটো সবাই ডাকাডাকি করছে নেওয়ার জন্য, অ্যাম্বিয়েন্সটা এরকম কিছুটা, বাট প্রচুর ভিড় আজকে। ভাবতে পারিনি যে উইকডেজে এত ভিড় হবে। উইকডেজে এত ভিড় হলে উইকেন্ডে কীরকম হতে পারে ভাবাই যাচ্ছে। সাংঘাতিক গরম লাগছে, তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করতে হবে। এটা ওল্ড দীঘা সি বিচ। আমরা ওল্ড দীঘা থাকবো না, ওই কারণে আমরা নিউ দীঘার দিকে চলে যাচ্ছি। আমাকে দেখো মা কি করে রেখে দিচ্ছে, আমি একদিকে পা দিয়ে রেখেছি, একদিকে আমি ধরা আছি, একদিকে এই সিট ধরে আছি। আমার মেয়ের দেখো আনন্দের নাচানাচি কিরম স্টার্ট হয়ে গেছে। এদিকে প্রচুর একদম ইয়ের সামনে, বিচের সামনে হোটেল রয়েছে। কি জুস বলে তো, ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক। এটা টেস্টটা দেখি কি কালার বলো? গ্রিন। গ্রিন। এমনিতে একটুখানি কি জুস খেতে চাচ্ছিল, ওয়েলকাম করেও দিল জুসের। ওকে, খাও। কেমন টেস্ট? মিষ্টি মিষ্টি। আর টক একটু। ওকে। এখন মা খাবে ওই জুসটা, আমি খেয়েছিলাম। চলো দেখি নে। কেমন? চলো, ভালো। ভালো। এই আমার সুইমিং পুলটা ভালো লেগেছে। ভালো লেগেছে? দাও, দাও। আর একজন চলে এসছে ড্রিঙ্ক নিয়ে। দেখি কখন রুমে পৌঁছতে পারি। দেখো এরা আমাদেরকে পৌঁছিয়েছে। হ্যাঁ, এই ভাই আমাদের টোটোতে সারাক্ষণ ঘুরিয়ে একটা সুন্দর ভালো হোটেল বের করে দিল। তো এই ভাইয়ের ফোন নাম্বার আমি দিয়ে রাখবো। আর এতে এই দাদার জন্য একটা লাইক তো হয়। ওকে। তো আলটিমেটলি আমরা হোটেল নিউ ইউনিক ইন পেয়েছি মানে আমাদের পছন্দ হয়েছে। রুমগুলো খুব সুন্দর। এই যে এই দিকের যে রুমগুলো, এই দিকের রুমগুলো আমরা নিয়েছি, পুল ভিউ আছে। আমার মেয়ে আলটিমেটলি ভীষণ হ্যাপি যে আলটিমেটলি রুম পেয়েছি। পেলাম ঘরটা। হ্যাঁ, তো ফাইনালি হচ্ছিল না কম্পিটিশন। ওকে। ঢুকতেই দেখো কি সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, এদিকেও রয়েছে। সুইমিং পুল আছে, চলো দেখিয়ে দিই আমি। ওকে, যাচ্ছি। আর এই হচ্ছে এন্ট্রান্স, আর এইদিকে হচ্ছে পুল এরিয়া। বাট আমি এখন পুলে যাচ্ছি না, এদিক দিয়ে যাওয়া যায় না, আই থিঙ্ক। না, এদিক দিয়ে যাওয়া যায়। ও ইয়েস, ওই দেখো বসার দেখো এখান থেকেও সাইড দিয়ে পুল। শোয়ার জায়গা। ব্যাস, আমার মেয়ে পুল পেলে আর কি চাই ওর। সমুদ্রে তো যাবে পরে, তার আগে পুলে একটু হাত জোবাবে না। এদিকটাও দেখো গার্ডেন এরিয়া মতো করা আছে, সব জায়গাতেই বেশ গাছ সুন্দর সুন্দর বসানো আছে। এই হচ্ছে টোটাল পুলটা, মোটামুটি বড়ই আছে, খুব ছোট নয়। হ্যাঁ, এখান দিয়ে জল ছিটকা জানো? আচ্ছা। এই দেখো জল ছিটকানো। হ্যাঁ, এই যে জানি। তো এই মোটামুটি অল এরিয়া। আর এই দিকটায় বসার কিছু জায়গা করা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট। আই থিঙ্ক ইভিনিংয়ে এখানে ইভিনিং স্ন্যাক্স বা কফি এনজয় করতে পারবে। এদিকে ওদের ইনহাউস রেস্টুরেন্ট আছে। আর এইদিকে দেখো কাউচ করা আছে, এখানে আই থিঙ্ক বসে তোমরা এনজয় করতে পারবে পুল ভিউ। এই হচ্ছে টোটাল পুলটা, খারাপ নয়, ভালো। দেখো আমার মেয়ে এদিকে শুরু করেও দিয়েছে ওর কারিগরি। জুস আনো। ও, তুমি তো জুস নিয়ে নিয়েছো, ওয়েলকাম ড্রিঙ্ক তো তোমাকে দেওয়া হয়ে গেছে। ব্যাং। তো এবার যাই রুমে, গিয়ে রুমের ট্যুরটা তোমাদের দিচ্ছি। এদিক দিয়ে ঢুকি, এখানে দেখো কি সুন্দর একটা বুদ্ধ মূর্তি করা আছে, দারুণ না? এখান দিয়েও যাও। এখান দিয়ে লক করা আছে, এখন যাওয়া যাবে না, দিক দিয়ে চল। ওয়াও, এই আর মূর্তিটা কি সুন্দর লাগছে দেখতে না? অসম লাগছে। পুরো পড়ে যাস না কেন? চলো। তো এই হচ্ছে ঢুকতে রিসেপশন। এই দেখো এখানে আমরা ওয়েট করছি এতক্ষণ ধরে। এই পদ্মমুখী। পদ্মমুখী? হ্যাঁ।
ঢুকতেই এখানে রয়েছে লিফট, আর এই দিকটা রয়েছে এদের রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে এখন আসবো না আমরা, ওটা বোধহয় রাত্রেবেলা আসবো বা আমরা অর্ডার করে নিতে পারি রুমের মধ্যে। এটাও সেম, বাট ওর পাশের রুমটা এটা রুম সেম। এটা একদম মিডল, এটা একদম রুমের মিডলটা, ওই জন্য এটা বেশি ভালো লাগছে এখান থেকে ভিউটা। তো আমরা ওই জন্য এই ঘরটাই নেব ঠিক করলাম। কার্টেন্সগুলো বেশ সুন্দর। চলো এটাই সিলেক্টেড। ওকে ঠিক আছে চলো। এখানেও রয়েছে সেম মিরর। চলো, আর ওয়াশরুম এটাও সেম অ্যাজ ইট ইজ। ওয়াশরুম একদম এক। আলটিমেটলি হ্যাপি। এই একটা মিনিবার, ওকে। খালি এই আছে। এখানে মিনিবারও দেওয়া রয়েছে, যেটা আমাদের কোনো কাজে লাগবে না এখন শীতকাল বলে। এসিও লাগাতে হবে না, টিভিটা চালু হয়ে গেছে। অল ভিউ আদারওয়াইজ দারুণ। তো বেডটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে, মাম্মারও খুব পছন্দ হয়েছে। লাফাতে পারবি ভালো। মাথা লাগবে, মাথা লাগবে। পছন্দ হয়েছে? না, আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। আর তোমরা ভেবে অবাক হবে যে এই রুমটার প্রাইস কত। আমাদের এই রুমটা এত সুন্দর পরিবেশে, এত সুন্দর ভিউ নিয়ে এই রুমটার প্রাইস পড়েছে মাত্র 1400 টাকা। তো তোমরা বুঝতেই পারছো আমরা খুঁজে খুঁজে এরকম বাজেট ফ্রেন্ডলি হোটেলগুলো বার করি তোমাদের জন্য। এখানে সাইডে কিন্তু জায়গা খুব কম, হ্যাঁ খুব সাবধানে নামতে হবে। নে কর পরে ঠান্ডা লাগিয়ে। আরে এদিকে রোদ পড়ে না তো। এই দেখো বেশি চান করবো না ভাই, আমি তো সাঁতার কাটবো বলে মনে হচ্ছে না, পা জমে যাচ্ছে। কি? না, নাহলে এখানে খুঁজে যাবে, হাত পা নামাবো না বাবা। কি ঠান্ডা। আমি গা ভেজাবো না, আমি গা ভেজাবো না, আমি গা ফটো তুলে দেবো। ভিডিও করেছি, ভিডিও আছে না, তুমি একটা ভেজা। ওরে বাবা রে, খালি ছেড়ে ভেজা আসলাম। ও হাতে কি হাল হবে ভাব। আস্তে, ওই দেখার জন্য ঠিক আছে শীতকালে, তার থেকে বেশি ভালো না। এখন আবার হ্যাঁ, এটা আরো ঠান্ডা হওয়ার কারণ আছে, বিকজ এখানে না যা বুঝলাম সকালবেলা খুব বেশি হলে কিছুক্ষণের জন্য হয়তো রোদ পড়ে, ওই কারণে নো ওয়ে, একদমই নয়। তোর ঠান্ডা লাগছে না রে? কি খাই যাও? হয়তো ভিডিও এবার কটা ফটো তুলে দাও। নাচ তাড়াতাড়ি ভিডিও হচ্ছে।